স্বাগত জানাচ্ছি বোটানিক্যাল গার্ডেন হিসেবে পরিচিত জাতীয় উদ্ভিদ উদ্যানে। বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিভাবে আসবেন? ঢাকা শহরের আশেপাশে বেশ কিছু জায়গা থেকে চিড়িয়াখানার বাস পাওয়া যায়। এগুলোর যে কোনো একটিতে উঠে চিড়িয়াখানা গেটে নামলেই চোখে পড়বে জাতীয় উদ্ভিদ উদ্যানের গেট। তবে চিড়িয়াখানার সরাসরি বাস না পেলে মিরপুর ১ সোনি স্কয়ার মোড়ে এসে সেখান থেকে বাস অথবা রিকশায় করে যেতে পারবেন চিড়িয়াখানা পর্যন্ত। বাসে ভাড়া নেবে জনপ্রতি সর্বোচ্চ ১০ টাকা। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে জনপ্রতি ৩০ টাকার প্রয়োজন হবে, তবে বাচ্চাদের জন্য টিকিট মূল্য ১৫ টাকা। গেট দিয়ে প্রবেশের পরে আপনাকে হাতের ডান দিকে যেতে হবে, এরপর বাম দিকে সোজা হেঁটে যাবেন। দুই পাশে উদ্যান সম্পর্কে নানা তথ্য দেওয়া রয়েছে। উদ্যানের পরিচিতি থেকে শুরু করে আপনি এখানে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। তবে এগুলো পালনে কর্তৃপক্ষ যথাযথভাবে ব্যর্থ হয়েছে বলে আমার কাছে মনে হয়। উদ্যানটিতে বৃক্ষপ্রেমিকের থেকে ভিন্নধর্মী প্রেমিকের সংখ্যাই বেশি। ঢোকার পরে বাম দিকে দেখতে পাবেন বিশাল এক গোলাপ বাগান। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পরিচিত। বাংলাদেশের একমাত্র জীবিত উদ্ভিদ সংগ্রহশালা বলা হয় এই বাগানকে। উদ্যানটি মিরপুর ১ জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত। ১৯৬১ সালে প্রায় ২০৮ একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলদা গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি এরভুক্ত। বোটানিক্যাল গার্ডেনে একটি ছোট্ট দ্বীপ রয়েছে। এখানে কিছু দূর পরপর বিশ্রামের ব্যবস্থা রয়েছে। উদ্যানটি বিশাল এলাকা জুড়ে হওয়ায় ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে নিন। কিছু দূর সামনে এলে আরেকটি গেট চোখে পড়বে। এখানে আপনার টিকিট চেক হতে পারে। সামনেই চোখে পড়বে গাইড ম্যাপ। ভ্রমণের সুবিধার্থে ম্যাপটি দেখে নিতে পারেন।
একটি শিশু পার্ক করা হয়েছে উদ্যানটিতে। পার্কটিতে উল্লেখ রয়েছে 12 বছরের ঊর্ধ্বে উপকরণগুলোতে ওঠা নিষেধ। তবে যাদেরকে দেখলাম তাদের বয়স সবারই 12 বছরের বেশি হবে। পুরো উদ্যানের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ছিল। ঢাকার মধ্যে এমন জায়গা নেই বললেই চলে। তবে উদ্যানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া উচিত।